আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতটা খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তাহলে চলুন এবার শরবতটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরো আমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার আমগুলোকে ভালোভাবে ছিলে নিতে হবে। আমগুলো ভালোভাবে ছেলানো হয়ে গেলে এবার আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। এখানে আমি আমগুলোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এবার আমগুলোকে একটা ব্লেন্ডার জগে আমি দিয়ে দিলাম। আমগুলো দেওয়া হয়ে গেলে এরপর এখানে দিয়ে দেব 1/4 কাপ চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিয়ে নেবেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ খাবার লবণ। তারপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ কুচি। এরপর হাফ টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। এরপর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ বিট লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ। আর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তারপর খুবই সামান্য একটু পানি দিয়ে নেব, একবারে বেশি পানি দেব না। সামান্য পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার জগে করে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। 1 মিনিট পরে আমি ঢাকনা থেকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন আমার আমের মিশ্রণটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ঠান্ডা পানিটা ব্যবহার করতে হবে। তারপর আবার ব্লেন্ডার জগের ঢাকনাটা লাগিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি শরবতটা একদম তৈরি হয়ে গেছে। এবার সার্ভ করার জন্য একটা গ্লাসে আমি ঢেলে দেখাচ্ছি। আর কিছুটা বরফ কুচিও দিয়ে নিয়েছি। এই দেখুন তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত। চাইলে বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত।